আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর আশীর্বাদ সহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো সর্বপ্রথম আপনাদেরকে দেখাই, আগে মেহেদি দিছি অনেকদিন পরে। যদিও মেহেদি ঈদের দিন মেহেদি দিতে চাইছি, কিন্তু মানে দিতে মন চায় নাই। মানে একটা হয় না, ওরা দিতে সবাই জোর করছে, সারা তারপর তানজিলাও দেয়নি, আমিও দেইনি। ওরকম ভাবে মন মানসিকতা ভালো ছিল না। যাই হোক, কালকে রাত্রে আমরা এই মেহেদি দিছি। আর আমি আবার সকালবেলায় যে বিয়ানকে একটু দিয়ে দিলাম, এই হাতেও দিয়ে দিতে চাইছিলাম, কিন্তু ওই মুহূর্তে বিয়ান আবার অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, নাকে মুখে ভরাই ফেলছে। ছোট মানুষ তো, এই যে আমিও দিছি। হ্যাঁ, এই যে আপনি তো ভরাই ফেলছেন। আবার তাবিয়ার কাছে নিয়ে আমার তোমার মন ইচ্ছা মতো সাজাও হাত, তাবিয়া আবার মন ইচ্ছা মতো সাজাইছে। আর এই দেখেন আমি কি আর্ট করছি, এটা একটু দেখেন। বিটি বেটি বেটি বিচারে কুইন আর হচ্ছে কিং কুইন। কিনের একটু দেখেন একরকম ডিজাইন, মানে কুইনের একরকম ডিজাইন, কিনের কিন্তু আরেক রকম ডিজাইন, দুটা রকম ডিজাইন। আচ্ছা, এই গেল। আর এখানকারটা দেখেন, বাপ্পি লাভ তিশা, আম্মাবুর নাম। তো এই হলো আমাদের আজকে বিবাহ বার্ষিকী উপলক্ষে মানে ছোটখাটো ভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করা হবে। আমাদের পক্ষ থেকে সবার সাথে একটু একখানে পয়সা খাওয়া দাওয়া হবে। তো সর্বপ্রথম ভাবলাম যে এখান থেকে আমরা ভিডিওটা শুরু করি। এখন আমরা দুইজন যাব, কামের বুয়ার মতো কাজ করতে থাকবো, কারণ কালকে কাজের বুয়া আসে নাই, আমি একদম বিতিকিস্ত হয়ে গেছি। আজকে যদি না আসে তাহলে আমি আরো বিতিকিস্ত হয়ে যাবো। আমি হাক মুখের দিলে তো আমি নিজেও যাই না, কারণ আমার ঘর দুয়ার পরিষ্কার করবো না, আমি এতগুলো মানুষের রান্না করবো না, আমি কি করবো আমি নিজেও জানি না। তো আরেকটা জিনিস, সেটা হলো আপনাদেরকে মনে পড়ছে, সেটা না বললেই হয় না। আমি একটা রাজহাঁস পালতেছিলাম, আজকে 6 মাস হয়েছে। 6 মাস হয়েছে। আমি তো পালতেছিলাম না, আমি হলো পাপিয়াটা দিছিলাম কি না, যে তুই পাল, আমি 2 মাস পরে খামনে না 1 মাস পরে খামনে। তখন নিশি আসার কথা ছিল, নিশি আসবে, তারপর জবাই করবো। নিশি আসলো, নিশি করলো রাজহাঁস খাইবো না কি কি যেন এই মন করতে করতে রাজহাঁসটা আর খাওয়া হইলো না। তারপরে আবারও কইছি যে ঈদের খামনে, ঈদেও খাওয়া হইলো না। পরে আমি তানজিলা গেলাম, তানজিলা তুই নিয়ে যা পালগা তো, মানে যেহেতু খাওয়া হচ্ছে না, আরেকজনের কাছে কয়দিন এবার রাখবো তাদের বাসায়। আর ওই হাঁসটা বড় তো, ওই হাঁসটা যে খোয়ারে রাখতেছে, খোয়ারটা হলো নিচে, ও ঘাড় এম করে থাকতে থাকতে আরো হাঁসটা অসুস্থ হয়ে যেতেছে। ও কইতাছে হুদাহুদি কষ্ট দিবেন কি আরে। তারপরে ও আবার একটা জালিতে করে রাখতেছে, এখন রিসেন্টলি রাখতেছে জালিতে করে। আমি কিছু অন্য করে রাখা যায়, চাইলে আমি পালতে পারতাম, কিন্তু ভাবলাম যে ম্যারেজ উপলক্ষে রাজহাঁসটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার এই পালা রাজহাঁস আমার অনেক কষ্ট লাগতেছে। তাই তো বলি যে মানুষ যারা নিয়ে পশু পাখি পালে, যারা নিয়ে গরু পালে, তারা এই গরু কিভাবে বেচে। আমার আমরা গরু বেশি কাঁদেছি জানেন, ওই দেখেন বিয়েন কাঁদেছে। সত্যি কথা, আমার ওই সাধারণত আমি একটুটুকু একটা হাঁস পালছি, আমার আমিও পালি নাই, কিন্তু আমি একজনকে দিছি পালতে। তাহলে আমি কতটা ইমোশনাল আমার বোঝা যায় না। মানে আমি একটু মানে কি করে একটু রুক্ষ ডাইনি টাইপের মানুষ তো, এই জন্য আমি কিছু বুঝতে পারেন না। আপনারা মনে করেন যে আমি অনেক শক্ত, ঠিক আমার কিন্তু ভিতরে ভিতরে একদম খেয়া নিতেছে যে আমার এই হাঁসটা, আমি মনে তো করতাম যে আমার একটা হাঁস আছে, রাজহাঁস, এরকম আমার একটা ফিলিংস হইতো। আমি সকালে ভাত দিতাম, মাঝে মাঝে যাই, একদিন খাওয়াই এসি, তো ওই জন্য। তো চলেন যাই, রাজহাঁসটা আপনাদের সাথে শেয়ার করি। আর অনেক কষ্ট লাগতেছে। আপনারা যারা পশু পাখি পালেন, যারা নিবে আছেন আবার খান, তাদের অনেক বড় মহত্ব, অনেক বড় মন। আল্লাহ আপনাদের আরো বড় মন দেখ। এটা কিন্তু মানুষকে মানে কি করে, একটার থেকে একটা ঘ্যাপ হওয়া বলে অনেক বড় একটা মনের ব্যাপার স্যাপার থাকে। তো তানজিলা সকালবেলা বলতেছে যে আম্মা আমি হলো সাদা খিচুড়ি খাবো। তো আমি তখনই আমি বললাম যে আমার নিশ্চিত খাইতে চাইছে সাদা খিচুড়ি। এটাতে এবার ওই দিন কইলো দেখছি না নাকি যে ভাবি আমার এবার আইলে ভাজা খিচুড়ি খাওয়া হতো। তো আমি হঠাৎ করে ওরে বললাম তার টুকরো খাইতেছে। তো এটা হলো এই ডাল, পুরান ডাল, আর নতুন ডাল যেটা বিরিয়ানি দিচ্ছে ওটা আমি নিশ্চিত জন্য রাইসা দিচ্ছি। আমার রান্নার স্টাইল একরকম, আবার এক একজনের আগে মানে আমরা রান্না করলে আর এক রকম। মানে আমার বিয়ে লেগে আমি মসুর দেবো না, আসুক মসুর দেবন, বাসায় যায় রান্না করে খাবি না। হ্যাঁ দিয়েন। আমি কইছি তার কি কি লাগবো, কইছি আগে থেকে আমি রেডি করে, ঠিক না? আমার শাশুড়ি দেখছি নিশিরে লিস্ট ধরে ধরে দিয়েছে। আপনি এখন শাশুড়ির হোক এই পালন করেন, একটা ননদ দূরে থাকে না খালা, মা নিশিলিকা লিস্ট করে রাখতো
লিস্ট কইরা ওই লিস্ট দইরা দইরা দিনে দিত। তাই তো দিতেই তো হবে। না না ডিম আর নিব না। কার ডিম? আমাকে জাম্পি মুরগি মুরগি মুরগির ডিম যা কত হাঁসের ডিম দাঁড়াই গেছে দুঃখের কথা আমি কম নেই। ওই যে পাড়ি আছে না পাড়ি পাকলি কর কি যে ভাবি ডিম নিবেন নি তো আমরা আয়া করছি আমার ডিম গুলা নেওয়া আমার বাচ্চাও আমার ডিম মানে আমি কেমনে বাচ্চা মুখ ডিম গুলা নেওয়া আমার এতগুলা ডিম জমে গেছে তোমরা বলে ডিম খাও আমি চাষা দেন ও এতগুলা ডিম হ্যাঁ 800 টাকা 800 850 টাকা ডিম দিয়ে গেছে 850 টাকা আমি তো পুরা পরে আমি দিচ্ছি পরে আমি কি আমার থেকে ছিল 600 টাকা আমি দিচ্ছি আর কাছে বাকি আপনি পরে নিয়ে ডিমটি রাখছি এখন ওই ডিম বাপে খাইছে ডিমের দামও তো বেশি নেস আপনার 120 টাকা হালি নেস। 100 টাকা শোনেন চীনা হাঁস আর হাঁসও তুমি হাঁসের 80 টাকা হালি নিবি বলছি দেশি মুরগির ডিম দিয়ে যা ওই তুমি দেশি মুরগির ডিম আনো না এখন বর্তমানে 90 টাকা হাড়ি ডিম দোকানে গরমের দিনে বাজারে ওই হাঁসের আমি আর কিনতে লাগি না হ্যাঁ বুঝো পুরো খাসা বইরা ডিম আমি এখন নাও করতে পারি না কইছি ক মুখটা পুরো মাইকেছি আমি তো জানি না আমি মনে হচ্ছে মুরগির ডিম আর সেটা দেখি যে দেখে তো আমি মনে করি পুরো মাপ তখন আমি নাও করতে পারি না হবে না একটা মানুষ আবার ভাবলাম মুরগির স্বাধীন হয়নি অসহায় মানুষ এ পাইলে মেলা আছে পারে হ্যাঁ পারে চিনি হাঁস আছে ও চিনি হাঁস নিয়েও বয়া করে ও আবার আইব আমার ডিম দিতে আমি ওটা না করে দিও না আমি পানি খালাম তো এখানে যে দেখতেছেন এই মাংসটা একটু রোস্ট করে দিব তো মাংস পিসগুলো একটু ছোট ছোট করছি হয় কি আমার বাড়িতে বিশেষ করে মাংসগুলা রোস্টের মাংসগুলো না অর্ধেকই নষ্ট করে ফেলে বাচ্চারা তাহলে ছোট করছি রোস্ট মানে যত বড় হবে তা না কিন্তু বুঝছেন ছোট হইলেও সমস্যা নাই দেখেন এই পিস করে একটাতে ওখানে যাও হাঁসে লাগবে বড় হাঁস যায় রাজহাঁসের নেই পানি লাগবেন বেশি বিরিয়ানি রান্না হচ্ছে উপরে নিচে প্লেট আছে দেখেন তো বিরিয়ানি তাড়াহুড়ার মধ্যে আমার শ্বশুর বাড়ি মানুষ বলতে আমার চাচা শ্বশুর তাড়াতাড়ি খেয়ে আসবো না মনে হচ্ছে আজকে ডেক আনার দরকার ছিল না তো বোন দিকে রান্না বান্না চলতেছে দেখেন আম্মুর একদম প্রেশার হয়ে যেতেছে বিরিয়ানি হচ্ছে এখানে আর এদিকে রোস্ট হচ্ছে এই যে ঢাকনা বেশি হয়ে গেছে আর এদিকে হচ্ছে মাংস মাখানো হয়ে গেছে মাখায় চড়ানো হবে না বেশি মাংস তো ওই জন্য ডাকনা কর পাতিল হয়ে গেছিল ছোট টেনশন ছিলাম যে আমার বিরিয়ানি হইব না বিরিয়ানি নষ্ট হয়ে যাবে টাইম মতো না দিতে হবে সমস্যা
লবণ কি করবে? লবণ লবণ চেক করতে হবে। হয়েছে হয়েছে? আমি পানি দিচ্ছি তো এগুলো আচ্ছা বেশি লবণ দিও না মা। হ্যাঁ নাও। আর ওই স্টিলের ওই তামারিটা কই? একটা ছিল না এরকম গোল স্টিলের? আচ্ছা নিচে আর পাতিল আছে তো? এই তো না উপরে তুলে দিছি পাতিল। স্টিলের একটা পাতিল আছে না? স্টিলের পাতিল আচ্ছা টাকা যাও। পাতিল আছে সিলভারের। আচ্ছা যাও খুঁজি দেখি, যাও তুমি যাও। তো এই যে আমি আর আমার বিয়ে নিয়েছি রান্নাঘরে, চলেন যাই। রান্না করবো আজকে, মানুষজন আসবে, মেহমানরা আসবে অনেক। আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সবার জন্য সারপ্রাইজ, আপনাদের জন্য আছে দুইটা। হ্যাঁ ওকে। সন্ধ্যার সময় নাস্তা বানাইছি, এটা হলো কালা ভুনা করছি। কালা ভুনা তেল আমার শরীরে লাগাই দিন না। আর আমি রুটি ভুনা করছি। চলেন থাকো। এই ঘর ময়লা হয়ে যায়, সাইড চালাচ্ছি না, কাঁচা হয়ে যায়। কাঁচি না তুই করা পারিস না? ভাবছি আগে করলাম যে বাম হাতে দিতি। আমি কি স্পেশাল করে কালা ভুনা করে নিয়ে আসলাম, তুই জানো এক পিস খাওয়া দেয়, যেটা ওই যে ইয়ে হোটেলে খাইয়েছিলাম ড্রাইভার হাতে সেম ভাবে বানাইছি। পাঠা দাও। Shit, man. দেখ আগে তো টেস্ট করে যাবেন। ড্রাইভার হোটেলের রেসিপি শিখেছিলেন। কোনো চুই যাও না, খুদাই এমন মজা। তোমার আম্মু দুপুরে আমারে বোকা বানাইছে সুই ঝাল, শুকনা মরিচ মাংসের ভিতর দিয়ে। আমি কই, হ্যাঁ এটি কি সুই ঝাল? সুই ঝাল হলো কাঠ। হ্যাঁ ভাবি আপনি কি চুই যাও বানাইতে শুকনো এটাই মনে করা বলে বলে চুই যাও। না এখন খাওয়া যাবে, কেউ খাওয়া যাবে। খুনখুনি বুড়ি হয়ে গেছে। ভাবি হেজাব নামা দেন। কাশির জন্য টাইম টেবিল লাগানো। বললাম হেজাব নামা দেন। দেখুন আমার হাতে কাশির টেবিল লাগানো। অল্প মশলা দিন। কেউ একটা ফোন দিয়েছে। ও দেখ আপনি বউ কইছে ঝালই পাইতেছ না, না ঝাল। এটাই তো তোমার আম্মু হইলো ওই যে ইয়ে দিয়েছে যে স্পেশাল করে বানালি আসলো যে, কালারটা কিন্তু সেই আছে দেখো। খুব সুন্দর একটা কালার আছে। সন্ধ্যার সময় এখন হলো তিনটা দিলাম, আমি চারটা দিন। দিব আরেকটা দিন, চারটা দিন নাকি? যদি রোজা থাকা যায়, খেজুর খেয়ে আর দুধ খাওয়া, তাহলে আর অত খারাপ লাগে না। দুধ খাওয়া যায় না। হ্যাঁ খেজুর খেয়ে পানি খেয়ে করলে পানি পিপাসা কম লাগে।
এই যে বিরিয়ানিটা বসাইছিলাম প্রথম এক পাতিলে বসাইছিলাম, তাতে প্রবলেম হয়েছে। মাংস কি বেশি হয়ে গেছে আজকে? নাড়তেই পারতেছিস না, নাড়ছেন বিয়েন একদম কমাই দিয়ে দাও। খালি ভিতরে দেখবেন, খালি লাগে না যেন। হ্যাঁ ও এমনি এমনি খালি এই যে এটা দিয়ে দিতে পারে এটা। হ্যাঁ ফুটো বন্ধ করে দেন। কিচ্ছু দেওয়া লাগবে না বেন, এমনি থাকে। চলেন যাই। এই ছিল আপনার এডিট ঠিক করে থুয়ে তারপরে যাবেন বাড়ির থেকে। হুম। চলেন যাই, ওই লো আছে হয়ে গেলে তাহলে হাঁসটাকে দইটা বাইন্দা থুয়ে আসি, তারপর দরকার আমরা পরেই করি, ঠিক না? আয়সা নাইরা দেই। এটাও আছে।